দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা সরল সহ সমীকরণ এই চ্যাপ্টারে ছিলাম। তো আমরা গত পর্বে অপনয়ন এবং প্রতিস্থাপন কি জিনিস সে সম্পর্কে হালকা বেসিক আইডিয়া নিয়েছিলাম। তো এই পর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে দুইটা ইকুয়েশন থেকে যদি দুইটা চলক থাকে তাহলে তাদের মান কিভাবে বের করা যায় সেই প্রসেসটা আমরা দেখব। তো এখানে দেখো দুইটা ইকুয়েশন রয়েছে। তো আমরা যেটা প্রসেস সেটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন থেকে যে কোনো একটি চলকের মান বের করে সেই মানটাকে অপর ইকুয়েশনে বসাতে হবে। তো অঙ্ক যদি শুরু করি তাহলে দেখো, মনে করো এই ইকুয়েশনের নাম্বার দিলাম 1, এই ইকুয়েশনের নাম্বার দিলাম 2। এবার আমরা মনে করো দ্বিতীয় ইকুয়েশন থেকে কাজ করব। তো এই দ্বিতীয় ইকুয়েশনে দেখো আমরা এখান থেকে y এর মানটা বের করতে চাচ্ছি। দ্বিতীয় ইকুয়েশনে আছে হচ্ছে 2x - y = 3। তো এখান থেকে আমাদের y কত আসে? y সমান আসে 2x - 3। y সমান 2x - 3। এবার এই y এর মানটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো, কারণ দেখো আমরা 2 নাম্বার থেকে y এর মান বের করেছি, তাহলে y এর মানটা বসাবো 1-এ, অর্থাৎ অন্য আরেকটা ইকুয়েশনে। তো y এর মান ইকুয়েশন 1-এ বসাবো। তো y এর মান ইকুয়েশন 1-এ বসালে কি আসে? x + 2 y এর মান হচ্ছে 2x - 3, এটা = হচ্ছে 9। তো এবার নর্মাল অঙ্ক করব। x প্লাস এটা গুণ করলে আসে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর এই পাশে হচ্ছে 9। এবার দেখো কি আসে, এ পাশে x আর এই হচ্ছে 4x, দুটো যোগ করলে আসতেছে 5x, আর হচ্ছে এই পাশে -6টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আসে হচ্ছে 9 + 6, তাহলে আসে হচ্ছে 5x = 9 + 6 মানে হচ্ছে 15। তাহলে এখান থেকে 5x = 15, তাহলে আমাদের x = আসে 3। তো আমরা একটি চলকের মান অর্থাৎ x = 3 আমরা পেয়ে গেলাম। এবার এই চলকের মানটাকে এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে বসালেই y এর মান চলে আসবে। তো আমরা যদি এখানে বসাই x এর মান, দেখো তোমাদের কোন ইকুয়েশনে বসালে সুবিধা হয়। মনে করো আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। তো 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই তাহলে আসে x সমান হচ্ছে 3, আমি একবারে লিখতেছি, তাহলে 3 + 2y = 9। তাহলে আমরা y এর মান কিভাবে বের করব? 2y = 9 - 3, বা y হচ্ছে 6, 2y হচ্ছে 6, বা y = 3। তাহলে দেখো আমরা x = 3 এখানে একটা মান পেলাম, y = 3 এখানে আরেকটা মান পেলাম। তো তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতিতে যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে যে কোনো একটা চলকের মান আমরা প্রথমে এভাবে বের করব, সেই মানটাকে অপর ইকুয়েশনে বসাবো। এই যে আমরা এখানে 1 নম্বর ইকুয়েশনে বসিয়েছিলাম। তো বসালে আমাদের একটি চলকের মান চলে আসবে, সেই একটি চলককে এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে বসালে আমাদের আরেকটি চলকের মান চলে আসবে। তাহলে আমরা এই পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে একটি অঙ্ক দেখলাম। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।